আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে থাকুন, ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে আলু সেদ্ধ করে কত সুন্দর একটা নাস্তা আমি বানাচ্ছি। একদম অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে এই নাস্তা তৈরি হয়ে যাবে। স্কুল কিংবা টিফিনের অফিসে দেওয়ার জন্য একদম পারফেক্ট। তো কীভাবে বানায় আপনারা অবশ্যই দেখতে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে নাস্তাটা খুবই টেস্টি আর মজাদার হবে, তো আপনারা কেউ স্কিপ করবেন না। এইখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর একটা ডিম। এই যে, তো আমি কিভাবে মজাদার নাস্তা বানাই আপনারা দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। তো আমি লবণও দিয়ে দিলাম। এবারে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। তো আমার ডিম ভাঙা হয়ে গেছে, একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। খুব হেলদি আর খুব সুস্বাদু হয় খেতে, আপনারা অবশ্যই বানাবেন। তারপর আমি আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, কিন্তু প্রয়োজন হলে দিতে হবে। দেখুন, আমার এখানে জল লাগবে, আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই দেখুন কত সুন্দর ঘনত্বটা আমি এইভাবে রেখেছি আর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তো আপনারাও এইভাবে তৈরি করে নেবেন আর ব্যাটারটা অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয়। দেখুন আমি কত সুন্দর মাখিয়ে নিচ্ছি আর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, এর থেকে বেশি পাতলাও না আর ঘনও না। তো এই দেখুন, আমি এখানে ডিম দুটো ভেঙে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ভালো করে ডিমটা মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ডিমের মধ্যে গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি এখন ভালো করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি চারদিকে। এভাবে চারদিকে ব্রাশ করে নিতে হবে আর অল্প পরিমাণে তেলটা দিতে হবে। আমি এখন এক হাতা দিয়ে দিচ্ছি। এভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এইভাবে নাস্তা বানালে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর চট জলদি অফিস আর স্কুলে টিফিনের জন্য একদম পারফেক্ট আছে।
এই দেখুন এক পাশটা হয়ে গেছে কি সুন্দর, আর আমি এখন উল্টে দিচ্ছি। এবার আমি ডিমটাকে হালকা করে দিয়ে দিচ্ছি নাস্তার মধ্যে। অল্প করে ডিম দিয়ে দিলে বাচ্চারা একদম খুব সুন্দরভাবে খেয়ে নেয়, সেই জন্য ডিমটা দেওয়া। ডিম দিলে বাচ্চারা দারুণ পছন্দ করে। আবার আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে আরো টেস্টি হয়। তো আপনারা ঘি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা খাই বলে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো এই দেখুন একটা নাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি সস দিয়ে দিচ্ছি। এই নাস্তাটাতে সস দিয়ে খেলে দারুণ লাগে। সস দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। এই দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, দেখেই তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছি, আবারও আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করতে হয়। তো দেখুন উল্টে দিয়ে আবার আমি ডিম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এই যে, আর এত সুন্দর হয়েছিল, সত্যি খেতে দারুণ হয়েছিল। আমি একদিক উল্টে দিয়েছি, আবার উল্টো দিকে সামান্য দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে এখান পর্যন্ত এসে গেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা লাইক করেননি এখনও, অবশ্যই লাইকটা করে দিন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, আর লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এই দেখুন আমার নাস্তা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি টেবিলে নিয়ে চলে আসছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর লোভনীয় একদম। বাচ্চারা তো খুবই পছন্দ করবে।
বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আপনারা বেল আইকনটা প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।